10টা লোকের মুখ চুপ করানো যাবে যারা আমাদেরকে কথায় কথায় বলে তোরা তো শূন্য, তোরা আরো শূন্য থেকে মহাশূন্যে যাবি। জ্যোতি বসু যদি এই সময় থাকতেন না, ওনাকে শায়েস্তা করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করা উচিত। আর যদি হুমায়ুন কবির এরা মিথ্যে বলে থাকেন, যদি উনি নিজে থেকে কথাটা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ওনাকে ধরে ঘাড় ধরে জেলে ঢোকানো। বামেদের কিন্তু শৃঙ্খলা ছাড়া আর হারানোর কিছু নেই। মন মানে না যে হুমায়ুন কবিরের মতো একটা নেতার সাথে আমরা জোট করব। নির্বাচনে সিপিআইএম এর জোট নিয়ে একটা জল্পনা চলছে। হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিমের বৈঠক সরকারিভাবে জানা যাচ্ছে একবারই বৈঠক, কিন্তু হুমায়ুন কবির বারবার বলছেন সেলিম আমার সাথে আরও একাধিকবার বসেছেন, সেটা কি আপনাদের জানানোর প্রয়োজনও নেই। তো হুমায়ুন কবিরের মতো একটা দল যে লোকসভা ভোটে 70-30-এর গল্প শুনিয়েছিল, তার মতো লোকের সাথে মোহাম্মদ সেলিমের বৈঠক করাটা কি মানায়? তুমি কি বলবে? দেখো, এখানে না দুটো দিক আছে এবং এই দুটো দিকের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এখনো অবধি আমি নিজের সিদ্ধান্ত নিতে পারছি না। এমন একটা পলিটিক্যাল কন্ডিশন, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আমি তোমাকে কেন এটা এক্সপ্লেন করছি। একটা দিক তো এটা সত্যি যে এত সততার প্রমাণ যখন অন্য দল এ দলের নেতাকে নিচ্ছে, সে দলের নেতাকে নিচ্ছে, এত করাপশন থাকার পরেও সেখানে একমাত্র মানে ব্যতিক্রম ছিল হচ্ছে বামপন্থী দল, সিপিএম স্পেশালি, যে কিন্তু অন্য কোনো দলের নেতাকে নেয়নি, সে জায়গাটা দেয়নি। এবং অনেকে আসার চেষ্টা করেছিল, এমনটাও নয় কেউ আসবে বলেনি, অনেকে আসার চেষ্টা করেছিল, তাদেরকে চা জল খাইয়ে এবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবারে এত সততার প্রমাণ দেওয়ার পরেও যখন একটা দল তারা ঠিক ভুল সোশ্যাল মিডিয়া, ধরো আমি কিছু বলছি ঠিক ভুল আমার নিজের একটা বিশ্লেষণ করছি, তখন সেই ঠিক ভুলটা মানুষ মানা সত্ত্বেও, ধরো অনেকে মনে করছে যে না অনুভব এই কথাটা ঠিক বলছে, কিন্তু তারপরেও একটা কমেন্ট বক্সে একটা কথা লিখতে হয়, তোরা তো শূন্য, তোদের কথা কে শুনবে। তখন আমাদেরও কোথাও কোথাও খারাপ লাগে যে আজকে আমরা শূন্য বলে আর ওদের অঙ্কে ওদের এমএলএ বেশি, এমপি বলে সেই অহংকারটা ওরা করে, তাহলে এত সততার দাম দিয়ে আমাদের কী লাভ হচ্ছে? আমরা যদি আজকে হুমায়ুন কবিরের সাথে জোট করে মালদা মুর্শিদাবাদে 2টো সিট পাই, 5টা সিট পাই, তাহলে অন্তত আজকে 10টা লোকের মুখ চুপ করানো যাবে যারা আমাদেরকে কথায় কথায় বলে তোরা তো শূন্য, তোরা আরও শূন্য থেকে মহাশূন্যে যাবি। সে জায়গাটা যেমন আমাদের মনের মধ্যে একটা রাগ থাকে, একটা ক্ষোভ থাকে, একটা অভিমান থাকে যে এত সততার পরেও কেন আমাদেরকে এই পরীক্ষাটা দিয়ে যেতে হবে। আরেকটা দিক এটাও সত্যি যে বামেদের কিন্তু শৃঙ্খলা ছাড়া আর হারানোর কিছু নেই। ওরা শূন্য, ওদের আর মানে আর কিছু প্রমাণ করার নেই, শুধু এটুকুই তাদের কাছে প্রমাণিত যে ওদের মধ্যে শৃঙ্খলার সততা আছে। সেই জায়গাটাও যেন আমরা হারিয়ে না ফেলি, এটাও আরেকটা দিক। তাই কোন দিকের পক্ষে আমি যাব এখনও অবধি আমি ঠিক করে উঠতে পারছি না। তবে একটা জিনিস ডেফিনেটলি আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে মোহাম্মদ সেলিম নিজে হুমায়ুন কবিরের দেখা করতে নিজে গেছেন হুমায়ুন কবিরের ডেরায়। মোহাম্মদ সেলিমের বলা উচিত ছিল আমরা সিপিএম এত বছর ধরে একটা দল করছি, স্বাধীনতার আগের থেকে আমাদের একটা দল, যদি আপনার প্রয়োজন হয় আপনি ওই নিউ টাউনের ওয়েস্টিন ছেড়ে আসুন আলিমুদ্দিন স্ট্রিটে এসে বসে কথা বলুন, আমাকে কেন আপনার কালকের একটা তৈরি করা দলে আপনাকে গিয়ে ওখানে বসে মিটিং করতে হবে। সেটা কোথাও না কোথাও আমার খারাপ লেগেছে। তারপরে জোট হবে না হবে সে তো পরের কথা। আমিও ব্যক্তিগতভাবে ওই যেমন বললাম আমি একটা দ্বন্দ্বে আছি, তারপরেও মন মানে না যে হুমায়ুন কবিরের মতো একটা নেতার সাথে আমরা জোট করব। আমার কাছে আমার সততা, আমার শৃঙ্খলাই দিনের শেষে সব। আমি শূন্য থাকি, হয়তো ওই শূন্যর খোঁচাটাও আমি মানুষের থেকে শুনে নিব, কিন্তু হুমায়ুন কবিরের সাথে যে মানুষটা কখনো খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের কথা বলে না, যে মানুষটা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করে যাচ্ছে, একপাশে যখন আমরা বিজেপিকে সাম্প্রদায়িক বলে গালিগালাজ করি, তাহলে 2টো সিটের জন্য কেন হুমায়ুন কবিরের মতো নেতার সাথে আমাদেরকে জোট করতে হবে কিংবা তাদের সাথে বসে বৈঠক করতে হবে, সেটাও কোথাও না কোথাও নেতা, নিচু কর্মী নেতাদের বলো কিংবা আমার বলো, আমি যদিও দলের কেউ নেই, তাও কোথাও না কোথাও একটা খারাপ লাগা জায়গা তো আছেই। তবে এটাও ঠিক সব সততার দায় শুধু একা বামেদের নিয়ে ওরা বসে নেই, সেটাও সেই সব মানুষদেরকে বুঝতে হবে যারা কথায় কথায় আমাদেরকে শূন্য শূন্য বলে গালিগালাজ করে কিংবা টোনটিটকারি করে। তুমি যেটা বললে যে কেন এত বছরের দল, হুমায়ুন কবির কেন আলিমুদ্দিন স্ট্রিট এলেন না, মোহাম্মদ সেলিম কেন পাঁচতারা হোটেলে গেল, কিন্তু আমি যদি একটা পাল্টা যুক্তি দিই, গত এই 2024 লোকসভার পর থেকে তার হুমায়ুন কবিরের মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারী, বিজেপি এরা একাধিকবার আক্রমণ করেছে, কিন্তু তার মুখ থেকে ক্ষমা চাওয়াতে পারেনি। কিন্তু হুমায়ুন কবির মোহাম্মদ সেলিমের সাথে একটা বৈঠকের পর হুমায়ুন কবির মতো লোক ক্ষমা চাই। এটা তো ঠিক, এটা তো 100% ঠিক যে হুমায়ুন কবির ওই স্টেটমেন্ট আবার ব্যাক করেছেন এবং এটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু একটা উস্কানিতে পড়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনফ্লুয়েন্সে সেই কথাটা বলেছেন। এটা যদি সত্যিও হয়ে থাকে, এটা যদি মোহাম্মদ সেলিমের জন্যই হয়ে থাকে, আমি তো খুবই খুশি হব এবং বামেদের নেতাদেরও খুশি হওয়ার কথা এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর যারা সাম্প্রদায়িক নয় তাদেরও খুশি হওয়ার কথা যে এটা
সেই মিটিংয়ের পরে এই কাজটা আমরা করতে পেরেছি, এটা একটা নিশ্চয়ই ভালো দিক। সেটা আমি বলছি, এই কথাটাই তো আলিমুদ্দিনে বসে মিটিং করার পরেও জিনিসটা হতে পারতো। আমি বলছি ওয়েস্টিনে বসেই কেন জিনিসটা হলো, আমি এই এক্স্যাক্টলি এই কথাটাই বলছি। তারপরেও যে কথাটা তুমি বলছো, এই যে 70-30 যে স্টেটমেন্টটা করেছিলেন, তারপরে যখন হুমায়ুন কবির বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনফ্লুয়েন্সে সে কথাগুলো বলেছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত, যদি এই কথাটা সত্যি হয়ে থাকে যে ওনার ইনফ্লুয়েন্সে এসে করেছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করা উচিত। আর যদি হুমায়ুন কবির এটা মিথ্যে বলে থাকেন, যদি উনি নিজে থেকে কথাটা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ওনাকে ধরে ঘাড় ধরে জেলে ঢোকানো, সোজা কথা। সাসপেন্ডেড হতে তো এখনো তৃণমূলের বিধায়ক, এখনো কোনো স্টেপ সাসপেন্ড এই কথার জন্য সাসপেন্ডেড হননি, না, এই কিন্তু কথার জন্য নয়, কিন্তু এই কথার জন্য স্টেপ তো নিতে পারতো, লিগ্যাল হ্যাঁ নিশ্চয়ই। আরে বিজেপি যদি সাম্প্রদায়িক হয়, তৃণমূল কংগ্রেস ওদের বাবা, ওদের থেকে আরও বড় সাম্প্রদায়িক দল। বিজেপি যে কাজটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বলছি করতে পারেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। সরকারি টাকায় একটা মন্দির করে ফেলেছেন, রাম মন্দিরও হয়েছে, তার অনেক বিরোধিতা থাকবে, অনেক মানুষ তাদের সহমত জানিয়েছেন, কিন্তু ওরা একটা কাজ করেনি, সেটা হচ্ছে একটার জন্য তাদেরকে কংগ্র্যাচুলেট করবো অন্তত, যে সরকারের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কারোর টাকায় কিন্তু এই রাম মন্দিরটা তৈরি হয়নি, ওটা একটা ট্রাস্টের টাকায় তৈরি হয়েছে। এবারে ইলিগালি কোথাও হতে পারে, ভিতরের খবর সেটা আমাদের জানা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনলি সরকারি ট্যাক্সের টাকায় একটা মন্দির দাঁড় করিয়ে ফেলেছেন, যা কিন্তু বিজেপি করতে পারেনি। তো ওনার থেকে বড় সাম্প্রদায়িক ব্যক্তি আর এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কেউ আছে বলে আমার মনে হয়। আরো দুটো মন্দির তো রয়েছে, আরো উত্তরবঙ্গে একটা কি হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই। তো উনি ভোটের জন্য কতটা নিচে নামতে পারেন। উনি মন্দির তৈরি করেন, উনি মাথায় ঘোমটা দিয়ে ওই রেড রোডে নামাজ পড়তে পারেন, উনি তারপরে ছট পুজোর জন্য সেখানেও চলে যেতে পারেন, উনি ধর্মের নামে সব কিছু করতে পারেন। এই সব ওনাকে থামিয়ে দিতে পারতেন। আমার খুব খারাপ লাগে, জ্যোতি বসু যদি এই সময় থাকতেন না, ওনাকে সাহায্য করে দিতেন। এই একটি মানুষই পারতেন, ওই দুটো দলকে, সেটা বিজেপি হোক সেটা টিএমসি হোক, ওই একটা মানুষই এনাকে ঠান্ডা করে দিতে পারতেন।